এদিকে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দুটি ক্যাটল ট্রেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, কখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ক্যাটল ট্রেনটি? সার্বিক পরিস্থিতি জানান। রোশন, ইতিমধ্যেই জামালপুরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি কমলেই যে এই এলাকার যে আহ, প্রান্তিক পর্যায়ের খামারি এবং কৃষক রয়েছে তারা এই রেলওয়ে স্টেশনে তাদের লালিত পালিত যে পশু রয়েছে, কোরবানির গরু রয়েছে, সেটি তারা স্টেশনে নিয়ে আসবে। অর্থাৎ রেলওয়ের সূচি অনুযায়ী বিকাল 3টায় প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাবে। 25টি বগিতে 400টি গরু নিয়ে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাবে। দ্বিতীয় ট্রেনটি বিকাল 5টায় 25টি বগিতে 400টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা আছে। অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এই মুহূর্তে আজকে দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাবে। দুটি ট্রেনে 50টি বগিতে 800 গরু বুকিং করা হয়েছে। অর্থাৎ আগামীকাল আরো একটি ট্রেন বিকালের দিকে অর্থাৎ 3টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বলা চলে যে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এবছরও প্রতিটি বগি 8,000 টাকা করে বুকিং দেওয়া হয়েছে। অর্থাৎ একটি বগিতে 16টি গরু নিয়ে যাবে ঢাকায়। আর এখানকার যে প্রান্তিক পর্যায়ের খামারি এবং কৃষকরা তারা যে কথাটি জানিয়েছে, অর্থাৎ সড়ক পথে তাদের গরু পরিবহন করতে অনেক চাঁদাবাজি সহ রোদ বৃষ্টির কবলে পড়তে হয়, তাদের একটি ঝুঁকি থেকে যায় সড়ক দুর্ঘটনা। অন্যদিকে ট্রেনে তারা 2021 সাল থেকে তারা নিয়মিত ঢাকার উদ্দেশ্যে এই একেবারে চরাঞ্চলের গরুগুলো তারা ঢাকায় নিয়ে বিক্রি করছে, অর্থাৎ তারা বেশ লাভবান হচ্ছে। অর্থাৎ অন্যদিকে বিভিন্ন ধরনের জোর ঝামেলা, দুর্ঘটনা, চাঁদাবাজি এগুলো তাদের কোনো পোহাতে হয় না। অর্থাৎ ওরা নির্বিঘ্নে বিরতিহীন ভাবে তারা ঢাকায় এই কুরবানির পশুগুলো নিয়ে যায় এবং বিক্রি করে তারা আবার পরবর্তী ট্রেনে তারা নিজ নিজ এলাকায় ফিরে আসে। এটি জামালপুরে প্রতি বছর একটি জনপ্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যদি খামারি এবং কৃষকদের চাহিদা আরো বাড়ে তাহলে তারা ট্রেনের সংখ্যা এবং বগির সংখ্যা আরো তারা বাড়িয়ে দিবে। অর্থাৎ এই যে প্রান্তিক পর্যায়ের খামারি যারা রয়েছে তারা কিন্তু এই তাদের লালিত পালিত গরু তারা তারা ঢাকায় নিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য, রোশন। জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি ক্যাটল ট্রেন ছাড়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। এদিকে শরীয়তপুরে জমে উঠেছে পশুর হাট। হাটের বিস্তারিত খবর জানাতে গোসাই হাটের দাসের জঙ্গল থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, ঈদের তো এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে, এই সময় হাটে এখন ক্রেতা বিক্রেতা কেমন দেখছেন? প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা, পাশাপাশি আমরা দেখছি যে গরু, ছাগল এবং ভেড়া প্রচুর সংখ্যক কিন্তু হাটে উঠেছে। বেশ জমজমাট এই মুহূর্তে শরীয়তপুরের গোসাইরহাটে যে দাসের জঙ্গল পশুর হাট, কোরবানিকে কেন্দ্র করে কিন্তু হাটের কানায় কানায় এই পশু এখন ভরে গেছে। আমরা লক্ষ্য করছি যে হাট ছাপিয়ে এ সকল পশু কিন্তু বিভিন্ন সড়ক রয়েছে, সেই সড়কগুলোতেও কেনা বেচার জন্য প্রস্তুতি নিয়েছে এবং বেশ কিছু পশু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন পরিবহনে করে অপেক্ষা রয়েছে হাটে প্রবেশ করার জন্য, কিন্তু হাটে জায়গা না থাকার জন্য কিন্তু সে সকল পশুও প্রবেশ করতে পারছে না। আমরা বলতে পারি যে 8 থেকে 10,000 সব মিলিয়ে পশু এই হাটে আজকে উঠেছে এবং এখনো পর্যন্ত দরদাম হচ্ছে, তবে কেনাবেচা সেভাবে জমে ওঠেনি। আমরা লক্ষ্য করেছি বড় আকার যেই গরু রয়েছে সেগুলো 4.5 থেকে 5 লাখ টাকায় হাঁকাচ্ছে, মাঝারি যেগুলো সেগুলো 2.5 থেকে 3 লাখ টাকা এবং ছোট আকারের আমরা লক্ষ্য করছি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যেই এই গরুগুলো দরদাম হচ্ছে, তবে এখনো ক্রেতারা সেভাবে কিনছেন না। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে ছাগল রয়েছে সেগুলো সবচেয়ে বড় যেই ছাগল বা খাসিগুলো সেগুলো 35 থেকে 40 হাজার টাকা, মাঝারিগুলো আমরা লক্ষ্য করছি যে 25 থেকে 30-এর মধ্যেই চলছে এবং 12 থেকে 15-এর মধ্যেই ছোট খাসিগুলো বিক্রি হচ্ছে এবং এই মুহূর্তে বেশ দাম হাঁকাচ্ছেন এখানকার বিক্রেতারা, তবে ক্রেতারা ঘুরছেন, দরদাম দেখছেন। আমরা তাদের সাথে কথা বলছেন যে আসলে জুমার নামাজের পরেই কিন্তু কেনাবেচা বেশ জমে উঠবে এবং যারা বিক্রেতা তারা কিছুটা কমিয়ে দেবেন এই দাম। মূলত গোসাইরহাটের এই হাটটি কিন্তু আমরা দেখছি যে চরাঞ্চলের হাট এবং চরাঞ্চলের গৃহস্থের এই হাটের পশুগুলো আসলে গৃহস্থ চরে লালন পালন করছেন বলে এগুলোর আসলে চাহিদাও কিন্তু ক্রেতার কাছে বেশ, যার কারণে কিন্তু রসন এই হাটের পশু কেনার জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসেছেন। তো ধীরে ধীরে হাট জমে উঠছে এবং সন্ধ্যা পর্যন্ত এই হাট চলবে, এমনটাই কিন্তু ক্রেতা বিক্রেতা এবং পাইকাররা বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক এবং জাল টাকা শনাক্তের জন্য এখানে বুথ বসানো হয়েছে এবং পশু সম্পদ প্রাণী সম্পদ কার্যালয়েরও কিন্তু